আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে, বিপদ কখনো একা আসে না, চতুর্দিকে আসে। সরকার এতদিন যে পরিকল্পনা নিয়ে আগাচ্ছিল, দেশের অভ্যন্তরে সেনাবাহিনী কালকে সেই পরিকল্পনা এক নিমেষে এক বৈঠকেই ভেস্তে দিল। এর মধ্যে দেখেন আবার পশ্চিমা রাষ্ট্রগুলো কি মনে করেন, জিয়াফত, ভুড়িভোজ, গরু জবাই করে মানে মুজিব গরু, হাসিনা গরু, কাদের ছাগল, এগুলো জবাহ করিয়া শাহবাগে খিচুড়ি পার্টি করলো, আওয়ামী লীগ নিষিদ্ধ করলো বলে। এটা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলছিল যে এর মধ্যে আন্তর্জাতিক মানবাধিকার যে সংস্থাগুলো আছে, জাতিসংঘ আছে, পাশ্চাত্য যে দেশগুলো আছে, তাদের তোপের মুখে পড়বে অন্তর্বর্তীকালীন সরকার, বা এতে করে আওয়ামী লীগ খুব লাভবান হলো এবং এই সরকার ক্ষতিগ্রস্ত হলো, এবং যারা নিষিদ্ধের জন্য লাফালাফি দাফাদাফি করলো তারা ক্ষতিগ্রস্ত হলো। এবার এই বিশ্লেষকদেরকে আওয়ামী লীগের দালাল, দোসর এবং বাংলাদেশের সরকারের কিছু মন্ত্রী এমপি বা মন্ত্রী এবং উপদেষ্টারা তারা বলল, আওয়ামী লীগের পক্ষে যদি কেউ কথা বলে তাহলে তাকে গ্রেপ্তার করা হবে, আওয়ামী লীগের পক্ষে যদি কেউ লেখে তাকে গ্রেপ্তার করা হবে। তারা সবাই কথা বলা বন্ধ করে দিয়েছে, লেখাও বন্ধ করে দিয়েছে। কিন্তু আপনারা আন্তর্জাতিক মহলকে কীভাবে বন্ধ করবেন? হিউম্যান রাইটস ওয়াচ, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, কি বলেছে? ডক্টর মোহাম্মদ ইউনূসকে একেবারে কুয়ালা বাস রেডি করে দিয়ে দিয়েছে। অর্থাৎ শেখ হাসিনা স্বৈরাচার হলে স্বৈরাচারের উপরে স্বৈরাচার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ওরা বলার মতো উপক্রম তৈরি করেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলছে, বাংলাদেশের মৌলিক অধিকার ক্ষুণ্ণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত জনগণের দমন পীড়ন নীতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক কিছু পদক্ষেপ বাংলাদেশের জনগণের মৌলিক স্বাধীনতাকে ক্ষুণ্ণ করার ঝুঁকিতে ফেলেছে বলে দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। দেশটিতে বিচার ব্যবস্থার সংস্কার করার পরিবর্তে সাবেক ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থকদের দমন করার নীতি গ্রহণ করেছে কর্তৃপক্ষ। চলতি মাসের 12 তারিখে সন্ত্রাস বিরোধী আইন ব্যবহার করে আওয়ামী লীগের সভা সমাবেশ, অনলাইন প্রচারণা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগের সরকারের আমলেও, অর্থাৎ আওয়ামী লীগের আমলেও ক্ষমতার অপব্যবহার করে দমন পীড়ন চালানো হয়েছে। আওয়ামী লীগ নিয়ে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত হতাশাজনক। বিচারের আগে দলের কার্যক্রম নিষিদ্ধ দিয়ে মূলত দল নিষিদ্ধ হলো। দলটির বাংলাদেশের স্বাধীন হওয়ার আগ থেকে ছিল, তাদের এক বিশাল জনসমর্থন রয়েছে, যাদের স্বাধীনতাকে হরণ করা হলো। এর মাধ্যমে আওয়ামী লীগ দমন নিপীড়ন চর্চা চালু রাখা হয়েছে। অর্থাৎ কি বুঝলেন বলেন? এর আগে আপনারা জানেন আমেরিকা, ভারত এরা বিবৃতি দিয়েছে, বা পাকিস্তানের ডন যে পত্রিকা আছে তারা বিবৃতি দিয়েছে। এখন কি হলো? এই যে ওরা বলছে যে কোটি কোটি ভক্তদের যে যে আওয়ামী লীগের যে কোটি কোটি সমর্থক আছে তাদের স্বাধীনতাকে হরণ করা হলো। এখন তারা বাংলাদেশে যে তাদের যে নিবন্ধন বাতিল করে দেওয়া হলো, এই সমর্থকদের মতামতকে আর মানে মতামতকে একদম গুরুত্ব দেওয়া হবে না, তারা আর মতামত প্রকাশ করতে পারবে না। এখন আওয়ামী লীগকে স্বৈরাচার বা ফ্যাসিজম বলা হয় এই সকল কর্মকাণ্ডের জন্য যারা তারা মতামতকে গুরুত্ব নেই। হিউম্যান রাইটস ওয়াচ যখনই যার বিরুদ্ধে রিপোর্ট দিয়েছে তার কপাল পুড়েছে। আপনারা জানেন বাংলাদেশের এর মধ্যে আপনারা দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আরও কীভাবে বিপদে পড়ে যাচ্ছেন উনি। অস্ট্রেলিয়ার 41 সিনেটর চিঠি পাঠিয়েছে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য, যে যাতে করে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। এবং এর আগে আপনারা জানেন পাশ্চাত্য দেশগুলো যত দেশ এদেশ নিয়ে কথা বলেছে তারা সকলেই একটা কথা বলেছে, ইনক্লুসিভ বা নির্বাচন, অর্থাৎ অংশগ্রহণ, সকলের অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছে। কিন্তু বাংলাদেশের সরকার, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার, বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব কিন্তু নোবেল বিজয়ী, কিন্তু শেষ পর্যন্ত অং সান সুচির মতো নোবেলটা যে হারাতে না হয় বা অং সান সুচির মতো মানে কারাবরণ করতে না হয়, আমি সেই দোয়াই করছি যে বাংলাদেশের একজন বিখ্যাত একমাত্র নোবেল বিজয়ী তার কপালে যেন এরকম না হয়। কিন্তু কথা হলো, আপনি যদি একের পর এক ছাত্রদের প্ররোচনায় পড়ে
ছাত্রদের আবেগের মধ্যে পড়ে আপনি যদি একের পর এক ভুল করেন, তাহলে কিন্তু বিশ্ব আপনাকে ছেড়ে কথা বলবে না। আপনি মানে নোবেল বিজয়ী এর অর্থ এই নয় যে আপনি ভুলের ঊর্ধ্বে। সুতরাং ভুল করবেন, কিন্তু সেই ভুলটা যেন আপনার ব্লান্ডার না হয়ে যায়, সাংঘাতিক না হয়ে যায়। কারণ আপনি দিনকে দিন সাংঘাতিকের দিকেই যাচ্ছেন, এবং আওয়ামী লীগের এই কোটি কোটি সমর্থকের আপনি যখন গলা টিপতে চাইবেন, তখন এটা একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এবং আপনি জানেন দেশের অভ্যন্তরীণ সেনাপ্রধান কালকেই নির্বাচন সম্পর্কে, করিডোর সম্পর্কে যেটা বলেছে, সেটাও একটা বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ চাপের মধ্যে পড়েছে। সব কিছু মিলায় হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্টটি দ্বারা এটা বোঝালো যে বর্তমান সময়ের অন্তর্বর্তী সরকার, যার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি কোটি কোটি মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে, ক্ষুণ্ণ করেছে, যা কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।